আজকে সকাল থেকে ঘুম থেকে ওঠার পর থেকেই আমার সাথে একটা না একটা কিছু খারাপ হয়েই চলেছে, কেন জানি না। রান্না করতে গিয়েও আমার সাথে আজকে সত্যি একটা খুব বড় বিপদ হতে যাচ্ছিল। তো যাই হোক, আজকে মোচার তরকারি বানাবো বলে অনেক দিন পর আমি মোচার এই তরকারিটা রান্না করছি। আমি মোচার তরকারি রান্না করিনি, তো জানি না কেমন হবে কি সে, তবুও আমি সাহস করে রান্না করছি। তো সব কিছুই একটু সাহস জোগাতে হয়, নাহলে কিছুই হয় না। তো দেখতেই পাচ্ছ আমি মোচাটা একটু হলুদ নুন দিয়ে সেদ্ধ বসাতে দিয়েছি, আর এদিকে দেখো পেঁয়াজ, আলু, আদা, রসুন, চিংড়ি মাছ সব আমি ছাড়িয়ে নিয়েছি, এইদিকে সব কিছু করে নিয়েছি। তো যাই হোক, মনটা ভীষণই খারাপ, আমার সাথে যে এরকম হবে আমি ভাবতেও পারিনি। তো যাই হোক, তারপরে আমি রান্না বসিয়ে দিয়েছি। এখানে আলু কেটে আলুটা ভেজে ভাজছি, আর এদিকে দেখো আমার মোচাটা প্রায় সিদ্ধ হয়ে গেছে। তো আমার কিন্তু ভীষণ ভয় লাগছিল রান্না করতে করতে, যেহেতু কোনো দিন করিনি, তবু কিন্তু আমি সাহস করে করেছি। তোমরাও, আমি একটা কথাই বলবো, সব কিছুই মনে সাহস রেখে করতে হয়, কোনো কিছু ভয় পাবে না। আর আমরা পারবো না এমন কোনো কথা নেই। তো যাই হোক, আমার এদিকে আলুটা দেখো ভাজা হয়ে গেছে নুন হলুদ দিয়ে। আর এখানে দেখো আমি কড়াইতে তেল বসিয়ে এলাচ, দারচিনি, লবঙ্গ আর শুকনো লঙ্কা, তেজপাতা ফোড়ন দিয়েছি, দিয়ে ভালো করে একটু ভেজে নিচ্ছি। তো তারপরে এদিকে আমি মশলাও করে নিয়েছি। এখানে কিন্তু পেঁয়াজ, আদা, রসুন, জিরে, ধনে বাটা সব রয়েছে। তারপরে এদিকে দেখো, আমি যেটা রোজকার ভুলে যাই, চিংড়ি মাছটা ভাজতেই ভুলে গেছিলাম, যেটা মেন, চিংড়ি মাছটা ভাজতে ভুলে গেছিলাম, তাই জন্য আলাদা কড়াই করে আবার চিংড়ি মাছটা ভাজছি। তো চিংড়ি মাছটার জন্য সত্যি কথা যদি মনে না পড়তো, হয়তো চিংড়ি মাছটা আজকে দেওয়াই হতো না। মশলা কষাতে কষাতে তখন মনে পড়লো। তো যাই হোক, আমার মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে। তারপর এখানে দেখো আলুগুলো আমি দিয়ে আরও ভালো করে কষিয়ে নিয়েছি। জানো তো, মশলা যত কষাবে রান্নার স্বাদ তত বাড়ে। আমি তোমাদের একটা কথাই বলবো, মশলাটা একটু ভালো করে কষাবে, যে কোনো রান্নায় দেখবে রান্নার স্বাদটা দ্বিগুণ দ্বিগুণ বেড়ে যায়। আর গুঁড়ো মশলা যারা খায় তাদেরকে বলবো, খাওয়াটা ভালো না যে তা না, সেটা বলবো না, কিন্তু গুঁড়ো মশলার থেকে একটু মশলাটা বেটে নেবে, দেখবে রান্নার স্বাদটা খুব ভালো হয়। তো যাই হোক, এখানে আমি মোচাটা দিয়েও অনেকক্ষণ কষিয়ে নিয়েছি, আলু দিয়েও কষিয়ে নিয়েছি। তার আগে কিন্তু মশলাটাও আমি ভালো করে কষিয়ে নিয়েছি। তারপরে দেখো মোচাটা আমি ওটার মধ্যে দিয়ে ভালো করে কষিয়ে একটু জল দিয়ে আমি একটু ঢাকা দিয়ে রেখেছি। বেশি পরিমাণে জল দিইনি, অল্প জল দিয়েছি। তারপরে দেখো আমি ভালো করে একটু নাড়াচাড়া করছি, প্রায় আমার মোচাটা হয়েই গেছে। জানি না কীরকম হবে খেতে, তোমরাই বলো বন্ধুরা, আমি কি সব কিছু ঠিকঠাক দিয়েছি? একটু কমেন্টে জানিও। তো যাই হোক, এখানে কিন্তু আমার প্রায় হয়ে গেছিলো। তারপরে দেখো আমার ওটার মধ্যে একটু গরম মশলা দিয়েছি, ঘি ছিল না, ঘি দিতে পারিনি, তো গরম মশলা দিয়ে আর তোমার চিংড়ি মাছগুলো দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে নামিয়ে নিয়েছি। ফাইনালি আমার মোচার তরকারি রেডি হয়ে গেছে। তো বন্ধুরা অবশ্যই জানিও কেমন হয়েছে, আর আমি সব পরিমাণ ঠিকঠাক দিয়েছি কি না সেটাও জানিও। তো আমার ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থেকো। টাটা।